ডাকাতের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করা ট্রলারের 18 জন জেলেকে 24 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরে জলদস্যুদের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করলে ট্রলারটিকে ডুবিয়ে দেওয়া হয়। এ সময় ট্রলারে থাকা 18 জন জেলে ভাসতে থাকেন। এরপর অন্য একটি ট্রলারের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়। রোববার বিকেলে হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে জলদস্যুরা এই মাছ ধরার ট্রলারটিকে ধাওয়া করে। উদ্ধার হওয়া জেলেরা জানান, শুক্রবার সকালে বঙ্গোপসাগরে এভি আবুল কালাম নামে মাছ ধরার ট্রলারটি। হঠাৎ করে তাদেরকে ধাওয়া করে জলদস্যুরা। নিজেদের রক্ষা করতে ছুটতে থাকে জেলেদের ট্রলারটি। এক পর্যায়ে জলদস্যুরা পিছন থেকে দ্রুত গতিতে তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। তখনই ট্রলারটি উল্টে গিয়ে সাগরে ডুবে যায়। জলদস্যুরা চলে গেলে জেলেরা ডুবে যাওয়া ট্রলারের অংশ বিশেষ ধরে ভাসতে থাকেন। সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া জেলেরা সবাই উপজেলার জাহাজমারা এলাকার আমতলী গ্রামের বাসিন্দা। ট্রলারের মালিক কালুমাছি জানান, জলদস্যুরা ট্রলারটি ডুবিয়ে দেওয়ার পর সামান্য অংশ ভাসতে থাকে। তারা সেটি ধরে 24 ঘন্টা ভেসেছিল। অন্য উপজেলার দুটি মাছ ধরার ট্রলার তাদের পাশ দিয়ে আসার পথে তাদেরকে দেখে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। নিজের চোখের সামনে কোটি টাকার সম্পদ সাগরে ফেলে চলে আসতে হয়েছে বলে আফসোস করেন তিনি। হাতিয়া নৌ পুলিশের ইনচার্জ আশিকুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। নিঝুম দ্বীপ থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় তারা কিছু করতে পারেননি। এছাড়াও ভারী যানবাহনের অভাবে চাইলেও গভীর সমুদ্রে গিয়ে অভিযান করা সম্ভব হয় না বলেও জানান তিনি।